আমরা আলাদিন পার্কে পিকনিকে গিয়েছিলাম, সেখানে আমাদের লকারের জিনিসপত্রগুলো চুরি হয়ে যায়, বিশেষ করে ফোন। এই ঘটনার জের ধরে ওদের সাথে আমাদের বাচ্চারা কিছু বাকবিতণ্ড বা কথাবার্তা হয়। শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান শেষে এই ঘটনাটাকে কেন্দ্র করে ওরা ওখানকার স্থানীয় কিছু সন্ত্রাসী, আমি নিজেও দেখেছি, ওদের কাছে হাতুড়ি, তারপরে রড, শাবল, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমাদের প্রায় 12টা বাস ছিল, ম্যাক্সিমাম বাসই ওরা ভাঙে এবং যাকে পেয়েছে তাকেই আঘাত করে। আপনারা একটু আগে দেখলেন আমাদের দুটো বাচ্চা এখানে আহত হয়ে পড়ে আছে। এই হসপিটালে আরো উপরে কিছু ভর্তি হয়ে আছে, আমার আরো কিছু কলিগ তাদের ট্রিটমেন্ট দিচ্ছে। এই মত অবস্থায় আমাদের মেয়েদেরকে তারা আক্রমণ করছে আর কি। তো এই ব্যাপারে আমি আসলে এর একটা সঠিক তদন্ত করে এর সঠিক একটা চাচ্ছি। পরে ওরা এসে কাচের বোতল, পিকা মারছে, লাঠি, কোদাল, দাঁত, তারপর রড, এনে রড দিয়ে বাইরে দিছে, এনে একটা দিছে, হাতুড়ি ছিল, রড ছিল। এরপর মেয়েদের বাস যাইতেছিল, এখানে সব মেয়ে, আমি যাই কইতেছি যে এখানে মেয়ে আছে, ঝামেলা করলে আমাদের ছেলেদের সাথে করে, এখানে মেয়ে আছে। এবার ওরা ওই মেয়েদের এবার রানিং বাসে কাজ ভাঙছে, মেয়েদের মনে হয় অনেকে আহত হয়েছে। লকার থেকে ওরা টাকা চুরি করছে, ফোন চুরি করছে, আমরা ওর জরিমানা চাইতে চাইছি, জিনিসগুলো ফেরত দিয়ে দেন। 20,000 টাকা 10টা ফোন এরকম ভাবে হারাই নিছে। একই লকারের চাবি দিয়ে 35টা লকার খোলা যাচ্ছে, তাহলে লকারটা টাকা দিয়ে কিনছি কেন? আমরা এর জরিমানা চাইতে চেয়েছি। আমাদের উপর কাচের বোতল ফিকা মারছে, আমাদের কোদাল ছিল হাতে, ওদের হাতুড়ি ছিল, বাঁশ ছিল, রড ছিল, শাবল ছিল, যা দিয়ে পারছে তা দিয়ে মারছে। মেয়েদেরকেও ছাড়ে নাই, আন্টি, ম্যাম, স্যার সবাইরে মারছে। আমাদের সুইমিং পুলে ঢোকার সময় আমরা ওনাদেরকে 100 টাকা চার্জ করছিলাম ওনাদের লকারের জন্য। সবকিছু ওনাদের নিজের দায়িত্বে থাকার কথা, বাট আমাদের লকার থেকে জিনিসপত্র চুরি হয়ে গেছে। আমাদের 10টা মোবাইল আর মানিব্যাগের ভিতরে অনেক টাকা ছিল, টাকাগুলোও নাই, মানিব্যাগও নাই। এই জিনিসটার দায়িত্ব বা দায়ভার কে নিবে? সেই জন্য আমরা তাদেরকে জিজ্ঞেস করছি, যে লকারের দায়িত্বে ছিল সে ওইখানে উপস্থিত ছিল না, তাকে মিনিমাম হলে 1-1.5 ঘন্টা খোঁজার পরে তাকে বের করা হয়েছে। সে বলে লুকায় ছিল। আর আশেপাশে যে অথরিটির লোকেরা ছিল তাদেরকে যখন আমরা বলি যে এই ঘটনা এগুলো হয়েছে, আপনারা কি বলবেন, আমরা বলছে যে আমরা পরে জানাচ্ছি। এগুলো মোবাইলের যেহেতু কোনো সন্ধানে অথবা কোনো দায়িত্ব নিচ্ছে না, তাই তারা রাগ হয়ে একটা গ্লাস ভাঙছে। ওনাদের একটা গ্লাস ভাঙার কারণে ওনারা আপনার রড, হাতুড়ি আর বিল্ডিং এর বাঁশ আর পাইপ টাইপ যা ছিল তা নিয়ে আমাদের উপরে হামলা করার জন্য তেড়ে আসছে। ওরা মিনিমাম হলে, মানে ওনাদের গ্রামে যারা যারা ছিল আমরা শিওর বলতে পারি না, বাট মিনিমাম হলে 50-60 জন ছিল। আপনার লাঠি সোটা যা পারছে তা নিয়ে আমাদের বাস থেকে শুরু করে যা আছে এবং ভিতরে স্টুডেন্ট দেখার পরেও ভাঙচুর করছে।